পর্যন্ত যত আমরা ইউনো দেখেছি তার মতন সৎ এবং যোগ্য এবং মানুষের পরোপকারী এবং মানুষের সেবা করে। এই জন্য আমরা সবাই রাস্তায় নেমে এসেছি। আমরা তাদের সাথে সবাই একই কথায় একত্রতা প্রকাশ করছি এবং তার উন্নয়ন বহাল রাখার জন্য আমরা তার এই বদলি আদেশকে আমরা প্রত্যাহার করছি। মঠবাড়িয়ার ব্যবসায়িক পক্ষ থেকে আমরা চাই আমরা যেন এই জিওনো সাহেবের অধীনে আরো কাজ করতে পারি এবং সেখানেও মঠবাড়িয়ার অনেক কাজ করতে পারে। এই জন্য আমি ব্যবসায়িক পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া এবারে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসাদুজ্জামান মনির। বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অংশগ্রহণ করেছেন সংক্ষেপ করেন এত নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, সমাজ, চিকিৎসক সমাজ, সবাইকে আমার সংক্ষেপ করেন এত লোকের বক্তব্য লাগবে না, অভিনন্দন। দাঁড়াতে পারে না। আমি একটি ঘটনা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। একদিন রাত আনুমানিক 10:30 বাজে আমি যখন ইউনুস মহোদয়ের অফিস কক্ষে অবস্থান করছিলাম তখন দেখতেছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলে, আবার সে তার ফাইলগুলো সই করে। ওই ফাইল করা সই করার মধ্যে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। পরে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো মনে হয় আপনার ঘুমের সমস্যা হয়ে গেছে। তখন তার অতি উত্তর ছিল যে ভাই দেখেন, দায়িত্ব পেয়েছি, আমার অনেক কাজ, আমি ইচ্ছে করলে দায়িত্বের অবহেলা করতে পারি না। উনি রেগুলার আপনার 12টা 12:30 পর্যন্ত অফিস করতেন। এরকম তার ভুরি ভুরি তার প্রমাণ আছে। বন্ধের দিনে অফিস করতে, বন্ধের দিনে অফিস করতো। এরপরে সে অফিস থেকে নামার পরে গাড়িতে বসে অফিস করতো, মানুষের ফাইলে সই হতো, মানুষের সুখ দুঃখে দেওয়া হইতো। বিশেষ করে গরিব সমাজ যারা, গরিব নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিত। সে কারণে আমরা এই ইউনোকে মঠবাড়িয়া থেকে হারাতে চাই না। আপনারা কি একমত? যদি একমত থাকেন, আমাদের এই দাবি যদি পূরণ না হয়, আগামী মঙ্গলবার আমরা এর চেয়েও কঠোর আন্দোলন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সমিতির পক্ষ থেকে সবাই উপস্থিত সুধীমণ্ডলী, মঠবাড়িয়ার জিওনো মহোদয় বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের জনগণ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মঠবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং মঠবাড়িয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এই 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতির পরে আমরা সারা বাংলাদেশে যেভাবে একজন সৎ, যোগ্য, নির্ভীক, কর্মঠ কর্মকর্তা চেয়েছিলাম, আমরা মঠবাড়িয়ায় সেই রকম একজন কর্মকর্তা আমরা পেয়েছি। তাই আমরা বলবো, এইটি হলো মহোদয়, বদলির 2টি প্রক্রিয়া থাকে। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সরকারি কর্মকর্তার 3 বছর পূর্বেই তাকে বদলি করা হয়। কিন্তু মঠবাড়িয়ার 100% মানুষ কেউ বলতে পারবে না এই টিউনো মহোদয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে। তাই আমাদের দাবি, 3 বছরের পূর্বে কেন এই টিউনো মহোদয়কে বদলি করা হলো। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে বর্তমানে কোন জনপ্রতিনিধি নাই। আমরা দেখেছি এই টিউনো মহোদয় প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি অত্যন্ত সুষম বন্টনের মাধ্যমে মঠবাড়িয়ার যত উন্নয়ন কাজ করেছে সেগুলোর ব্যাপারে কোনো তর্ক বিতর্ক হয়নি। আগামী সামনের 2 মাস যে সমস্ত স্কিম দিয়েছেন সেগুলো
স্যার, সংক্ষেপ করুন, সব লোক থেকে আগামীতে সর্বস্তরের সে কর্মসূচি দেবেন। আমরা আগামীতে এই জীবন মহোদয়ের তার মেয়াদ পূর্ণ করার জন্য যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে এক পদে কাজ করব, আপনাদের সাথে থাকবো সেই প্রত্যাশা রেখে আমি এবারে আমাদের পাটবাড়িয়া পৌর আমিরের পক্ষ থেকে সম্মানিত আব্দুল মালিক মীর মহোদয়কে বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা আল্লাহর হুকুমকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আজকে উপস্থিত তৌহিদি জনতা, একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, মানববন্ধন করতেছি। সেটা হলো পাটবাড়িয়া নির্বাহী অফিসারকে তার প্রত্যাহার বদলি প্রত্যাহারের জন্য আমরা এখানে প্রতিবাদ এসেছি। কাজেই আমি সব জনসাধারণকে বলতে চাই যে একজন নির্ভীক, একজন সৎ যোগ্য অফিসার আমরা পেয়েছিলাম। উনি আসার পরেই প্রথম যে মসজিদে নামাজ পড়েছে উপজেলা পরিষদের মসজিদে, উনি দাঁড়িয়ে বলছিলেন যে আমি আপনাদের এখানে এসেছি, আপনারা আমার মোবাইল নাম্বার নেবেন, সবাই যখন যেটা প্রয়োজন সেটা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার কাছে আসতে খুব